তোমার কোনো লস হবে না। তোমার বিবির মুখে তুমি যা খাবার তুলে দেবা, কাপড় কিনে দেবা, কসমেটিক কিনে দেবা, আল্লাহ পাক বলছেন সব তোমার দাড়ি পাল্লায় ওজন করা হবে। বিবি যা নিজে যা খাবেন বিবিকে খাওয়াবেন, অসুস্থ হলে বিবির খেদমত করবেন। শুধু নিজে খেদমত নেবেন না, বিবি অসুস্থ হলে বিবিরও খেদমত করবেন। কোন সুবহানাল্লাহ। বিবির খেদমত করলে একদম বুখারী শরীফে এসেছেন একটা ঐতিহাসিক ঘটনা। অনেকেই এই হাদিসটা জীবনে শোনেন নাই, আজকে নতুন ভাবে শোনাচ্ছি। বদরের জিহাদে কয়জন মুসলমানের সংখ্যা ছিল? 313 জন। কতজন ছিল? 313 জন ছিল, কিন্তু জিহাদে গিয়েছেন 312 জন। একজন যান নাই, কিন্তু সারা দুনিয়ার মুসলমানেরা জানে বদরে হলো 313 জন সাহাবী। একজন যে যেতে পারল না, এই লোকটার কারণ হলো বিবি অসুস্থ ছিল বদরের দিন। তিনি আর কেউ নন, বিশ্ব নবীর জামাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু কন্যা ওসমানের স্ত্রী। সকালবেলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ আমি মনে হয় জিহাদে অংশগ্রহণ করতে পারবো না। হুজুর বলল কেন পারবে না, তোমার কি হয়েছে বলো? ওসমান বলে রাসূলুল্লাহ আমি গিয়ে দেখি আমার স্ত্রী আব্বার কন্যা ভীষণ অসুস্থ রাত থেকে, আমি তাকে রেখে জিহাদে যাব না, খেদমত করব। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না। ওসমানকে আল্লাহ বিবির খেদমত করতেই বলেছে, আপনি 312 জন সাহাবীকে নিয়ে জিহাদে যান। আর ওসমান যে যেতে পারলো না, এই জন্য ওসমানের পরিবর্তে আল্লাহ প্রয়োজন হলে ফেরেশতা নাযিল করে দিবে। আমার ভাই ওসমান জিহাদে গেলেন না, বিবির খেদমত করলেন, কিন্তু আল্লাহর ওয়াদা অনেক সত্য। প্রথমে 1000 ফেরেশতা দিলেন, তারপরে আরো 4000 দিলেন, মোট 5000 ফেরেশতা দিলেন। হুজুর জিহাদ থেকে জয়ী হয়ে ফিরে এসে ওসমানকে তলব করলো। ওসমান কেঁদে কেঁদে বিশ্ব নবীর কাছে খাড়া হয়ে গেলেন। হুজুর বলে, ওসমান তুমি কেঁদো না, আল্লাহ জিহাদে না যেও, আল্লাহ তোমাকে পুরা বদরের জিহাদের সওয়াব আমলনামায় লিখে দিয়েছে। তোমাকে শুধু লেখাই দেয়নি সওয়াব। এই নাও পুটলা। বিশ্ব নবী একটা পুটলা বস্তার ভিতর থেকে বের করে ওসমানকে নিক্ষেপ করে বলল, ওসমান এই পোটলাটা তোমার। ওসমান কেঁদে কেঁদে বলে, রাসূলুল্লাহ এই পোটলাটা আবার কিসের পোটলা? হুজুর বলল, আমরা 70 জন কাফেরকে হত্যা করেছি, 70 জন কাফেরকে বন্দী করেছি, অঢাল সম্পদ বদরে আমাদেরকে আল্লাহ দান করেছে। কাফেরদের ঘোড়া, টাকা পয়সা যা ছিল আমরা সব দখল করেছি। এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আর এই গনিমতের মাল আল্লাহ আমাকে বলছেন সমস্ত সাহাবীদের যোদ্ধাদেরকে আপনি সমান ভাগে ভাগ করে দিবেন, ওসমান যেন বাদ না পড়ে। ওসমানের কামি, ওসমানের জিহাদ কামি আল্লাহ কবুল করেছি, কারণ ওসমান বিবির খেদমতের জন্য জিহাদে আসতেই পারেননি। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত খুশি হয়েছি, বদরের জিহাদের সওয়াবটা আমলনামায় দিলাম। সব সাহাবীরা গনিমতের মাল সমান ভাবে যেইভাবে ভাগ পেল, ওসমানকেও যেন তুমি তোমার জামাইকে গনিমতের মালের ভাগ দিয়ে দাও। বিবির খেদমতের জন্য জিহাদের ময়দানে না যেও, জিহাদের সওয়াব পেয়েছেন, গনিমতেরও মালের ভাগও পেয়েছে। আল্লাহু আকবার। এই বিবিকে খবরদার মারবেন না। নবীজি বলছেন তোমার আমার কাছে 3টে জিনিস প্রিয়। কুররাতাইনিস সালাত, আমার চক্ষু শীতল করে নামাজ। দ্বিতীয় হলো মায়ের জাতি, আমার স্ত্রী, আমি তাদেরকে ভালোবাসি। আর 3 নম্বর হলো সুগন্ধি, আমি এটাকেও ভালোবাসি। আমার চক্ষু শীতল করে নামাজ, আমার চক্ষু শীতল করে আমার স্ত্রীগণ, আমার মায়েরা। আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমার বিবিকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম, করুণা করে পাঠালাম। হাজার ক্লান্তি নিয়ে আসো, বিবির কাছে গেলে তোমরা প্রশান্তি লাভ করো, সব দুঃখ দূর হয়ে যায়। নবীজি বলেন, খবরদার তোমরা যাদের কাছে গেলে প্রশান্তি লাভ করো। একজন স্ত্রী যদি ভালো হয়ে যায়, স্ত্রী যদি ভালো হয়, পরহেজগার হয়, দিনদার